হঠাৎ করেই যদি বর বলে চলো একটু ঘুরে আসি, বেশ ভালো লাগে না? আমারও খুব ভালো লেগেছিল সেদিন। কারণ ও কখনোই বলে না যে চলো ঘুরে আসি, একদম ঘোরাঘুরি পছন্দ করে না আর কোথাও নিয়েও যেতে চায় না। বাট সেদিন যখন বলেছিল, সত্যি বিশ্বাস করো আমি ভীষণ খুশি হয়েছিলাম। যদিও ওর ওপরে একটু রাগ করেছিলাম, বাট মনে মনে ভীষণ খুশি হয়েছিলাম, কারণ ও কোথাও নিয়ে যেতে চায় না। আমি যদি বলি চলো একটু ঘুরে আসি, ব্যাস, না গো কাজ আছে, এই আছে সেই আছে। তো মনে মনে ভীষণ আনন্দও হয়েছিলাম। আর ও গেছিলো ছেলেকে দিতে টিউশনে। ছেলে একটা বাড়িতে, মানে কাছাকাছি একটা বাড়িতে টিউশন পড়ে, ও সেখানে দিতে গেছিলো। এসে আমাকে বলছে যেভাবে আছো সেভাবেই বেরোতে হবে, রেডি হওয়ার কোনো টাইম নেই, নইলে কিন্তু ছেলের ছুটি হয়ে যাবে। তো ভাবলাম যে রেডি হওয়ার কোনো দরকারও নেই, যেমনভাবে আছি তেমনভাবেই চলে যাব। বাট তারপরেও একটুখানি ঠোঁটে লিপস্টিকটা ঘষিয়ে নিলাম, মেয়েদের এটা স্বভাব। কোথাও যাবো একটু লিপস্টিক দেবো না, কেমনই যেন লাগে। সাজুগুজু করি আর না করি, ওইটুকু টাইমের মধ্যেই বেরিয়ে গেছি। আর দেখো কি ভালো লাগছে, পরিবেশটা এত সুন্দর, কি বলবো, চারিদিকে শুধু গাছ গাছ গাছ, ভীষণ ভালোবাসি আমি গাছ। আর গাছ দেখলে আমার মনটা সত্যি বলছে ভীষণ ভালো লাগে, চারিদিকে গাছপালা দেখতে। আর গাছপালা দেখতে দেখতে অলরেডি আমরা চলে এসেছি গঙ্গার কাছে। আর একটা কথা তোমাদের বললামই না, তোমরা জানো না, আমি যেখানেই যাই বরের পেছনে সাইকেলে বসেই যাই, বরের সাইকেলে। আর এটাতে না সবাই অনেকে হাঁ করে দেখে থাকে আমাদের দিকে, কেন দেখে থাকে সত্যি ভাই আমি বুঝি না, জানি না। হয়তো সবাই অনেক বড়লোক বড়লোক মানুষ যারা স্কুটিতে বাইকে বউকে পেছনে বসায়, বাট আমার বর আমাকে সাইকেলে বসায়, কিন্তু আমি একদিকে পা দিয়ে বসি না বলে, দুদিকে বসি বলে সবাই যেন হাঁ করে দেখে থাকে, যেন মনে হয় আমরা অন্য গ্রহ থেকে, মানে আমি এলিয়েন থেকে এসেছি বা এলিয়েনই মঙ্গল গ্রহ থেকে এসেছি, এরকম একটা। তো যাই হোক, এটা আমার কিচ্ছু যায় আসে না। বাট এতদিন ধরে দেখতে দেখতে না আজকে একটু বলেই ফেললাম। ফাইনালি চলে এসেছি গঙ্গায়, আর কি ভালো লাগছিল পরিবেশটা, তোমাদের কি বলবো বন্ধুরা, খুবই ভালো লাগছিল। কারণ এত গরমে প্রায় প্রচুর লোক হয় এই গঙ্গায়, মিষ্টি মধুর হাওয়া খাওয়ার জন্য, কিছুটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য সবাই যায়, ফ্যামিলি যায়, বন্ধুবান্ধব যায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যায়, সবাই যায়। তো আমরা গেছিলাম ঘুরতে নয়, দরকারেই গেছিলাম। কারণ আমার বর বাড়িতে পদ্ম গাছ চাষ করেছে, আর সেই পদ্ম গাছের জলে, মানে পদ্ম পুকুরে কিছু শ্যাওলা, কচুরিপানা এসব কিছু দেবে বলেই গেছিলো। মানে ও ওর কাজের জন্য না সব কিছু করতে পারে, এই পদ্ম গাছ হয়ে গেছে এখন ওর জান প্রাণ। শুধু পদ্ম গাছ না, মাছ, পদ্ম গাছের ওই পুকুরটাতে, মানে পদ্ম পুকুরে ও কিছু মাছ রেখেছে। সেই মাছগুলো এখন ওর, মানে কি বলবো, জান প্রাণ সব হয়ে গেছে। অফিসে যাওয়ার সময় দাঁড়িয়ে থেকে দেখতে দেখতে যাবে, আসবে যে এত সারাদিন খেটে ক্লান্ত হয়ে, তারপরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তো যাই হোক, গেছি যখন সুন্দর ভিডিও তো করতেই হবে আমাকে, আর তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো বরেরই ভিডিও করছিলাম আমি, বরকে অনেক রিকোয়েস্ট করে বললাম আমিও একটু তোমার সাথে হেল্প করছি, সেটা একটু ভিডিও করে দাও। অনেক করে বলার পরে করে দিল, কারণ বাইরে বেরোনোর পরে ক্যামেরা নিয়ে শুধু এদিক ওদিক করলে আমার বর ভীষণ রেগে যায়। আবার শুধু বলবে ফোনটা রাখো, ফোনটা রাখো, বলছি না ফোনটা রাখো। কিন্তু কি করা যাবে, আমার ভালো লাগে রে ভাই। তো যাই হোক, আমি না কোনো মন্দিরে যাইনি, এটা ছিল লোকনাথ বাবার মন্দির, ওইদিকে মায়ের মন্দির আছে, এর আগে অনেকবারই গেছি, তো সেদিন আর যাওয়া হয়নি। তো সেই শ্যাওলাগুলো নিয়ে মানে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর যেতে যেতেই না একটা মানে রাস্তায়, মোড়ের মাথায় খুব সুন্দর সিঙ্গারার দোকান আছে, মানে একটু উল্টোভাবে বললাম, মানে দোকানে খুব সুন্দর সিঙ্গারা পাওয়া যায়, খুব টেস্টি হয়। তো ওকে বললাম যে নাও, সেই সিঙ্গারাটাও নিয়েছিল। আর নিয়ে আমি আগে চলে এসেছিলাম, এসে একটুখানি বসেছিলাম। ও গেছিলো ছেলেকে আনতে, ছেলেকে নিয়ে এসেছি, ছেলে দেখো আম খাচ্ছে, সেটাও আবার ও বলছে মা, ও ওখানে বলছিল হ্যালো গাইস, এই দেখো আমি আম খাচ্ছি, কেমন আছো বন্ধুরা, এরকম কিছু একটা বলছিল। তো সেটাও একটু ভিডিও করে নিলাম। তারপরে আমি ফ্রেশ হয়ে গা ধুয়ে বসে আছি, কখন খাবো সিঙ্গারাটা, কখন খাবো। বাট দেখি আমার বরের কোনো পাত্তাই নেই। কী রে বাবা, কী হলো, সে আমি গা ধুয়ে এসে বসে আছি, ও এখনও ওর মানে ফ্রেশ হওয়াই হচ্ছে না। এসে দেখছি আমার বর আবার সেই গাছগুলো নিয়েই পড়েছে। ওই গাছগুলো যেগুলো নিয়ে এসছে শ্যাওলাগুলো, সেগুলো একটা একটা করে কী করে বুনতে হবে সেগুলো করছে। আর মাছগুলোকে দেখো আমি দেখাচ্ছি, মাছগুলো কেমন কিলবিল করছে। অনেকগুলো মাছ আছে, 15-20টা ছিল, তার মধ্যে কিছু মাছ মারা গেছে, মানে রোদে মারা গেছে, গরমে। তোমরা জানো না, এই যে রোদ গরম যাতে না লাগে ছাতা লাগিয়ে রেখেছে, মানে সারাদিন থাকে, সারাদিন এই মানে অফিসের কাজ বাদ দিয়ে শুধু এগুলো নিয়েই পড়ে থাকে। ওর ভীষণ ভালো লাগে এই মাছ। তো মাছগুলো যাতে গরম না লাগে তাই জন্য বারবার জল চেঞ্জ করে। তারপরে বাচ্চাগুলোকে আবার আলাদা একটা পাত্রে রেখেছে।
এই করতে থাকে। আর আমি পাশ থেকে বলেছি, ঠিক আছে সিঙ্গারা খেতে হবে না, তোমার সাথে কখনো, সত্যি আমার বরের সাথে না আমার সারাক্ষণ শুধু টুকটাক টুকটাক নিয়ে লেগেই থাকে, কারণ ও একটা কথাও শোনে না, শুধু ও নিজের মন মতো চলবে। আমি যদি বলি শঙ্কু তাড়াতাড়ি করো, খাবো, খিদে পেয়েছে, আসো, ও আমাকে বলবে তুমি খেয়ে নাও না, আমি কি তোমাকে বসে থাকতে বলেছি? বোঝেই না, মানে আজও সত্যি বুঝলো না, 8 বছর হয়ে গেল না, ও ওটা বুঝলোই না যে একসাথে খেতে আমার ভালো লাগে। ও শুধু ওর কাজেই ব্যস্ত থাকে। তো যাই হোক, আমি বসেই ছিলাম ওর জন্য ওয়েট করে 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 করে। তারপরে সেই ওয়েট করার পরে ও এত লেট করে এসছে বলে না, আমি আর সিঙ্গারা দিয়ে মুড়ি খাবার ওগুলো কোনো ভিডিওই করিনি, একদম ইচ্ছেই করলো না আমার, আর মুডটাই চলে গেছিলো। তো তারপরে ঘরে চলে এসেছি, দেখো ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, নিয়ে তারপর ছেলের স্কুল তো জানোই, সবারই এখন স্কুল ছুটি চলছে গরমের। তো ছেলেরও স্কুল ছুটি হয়ে গেছে, ওর একটা ফ্রেন্ডের খাতা ওর কাছে ছিল, সেগুলো দিতে যাব। তো ও ফ্রেন্ডের মা বললো আমি বাড়িতে আসবো না, তুমি রাস্তায় আসো দিয়ে যাও। আমি সেটা ভিডিও করতে চেয়েছিলাম না, কিন্তু ছেলে বললো মা ভিডিও করো ভিডিও করো, সেই কারণে ভিডিওটা করা। আর দেখো রাস্তা দিয়ে যাচ্ছে কীরকম লাফাতে লাফাতে, 1 সেকেন্ড আমার ছেলে বসতে পারে না, কারণ সারাক্ষণ এরকম লাফাতে থাকে, সারাক্ষণ শুধু ঘুমানোর টাইমটা ছাড়া, মানে কি বলবো আর কি। ওই দেখো চলে গেছে দৌড়ে, ও যেমন ওর যে ফ্রেন্ড এসেছিলো সেও তেমন, দেখবে এখনই নাচতে নাচতে চলে আসবে খাতা নিতে। এর নাম হচ্ছে আর্থিকা। দেখো কীরকম লাফাচ্ছে ব্যাঙের মতো, বাট ও আসার জন্য একটু জেদ করছিল ওর মায়ের সাথে, বাট ওর মা বলছে আজকে না, অন্য দিন।